বরগুনা জেলার আমতলী উপজেলার ২টি বাসস্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম.এ. কাদের মিয়া। শুক্রবার বেলা ১০টার দিকে শুরু হয় ৩ নং ও ৭ নং ওয়ার্ডের বাসস্ট্যান্ডের শুভ উদ্বোধন। পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ মতিয়ার রহমান। বাসস্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম.এ. কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তারেক হাসান, আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, আমতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, বণিক সমিতির সভাপতি হারুনুর রশিদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মুসা মোল্লা, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান সিদ্দিকী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার রুমি, বাস মালিক সমিতির মোহাম্মদ নিজাম, আবু সালেহ, সবুজ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ, গাজী শামসুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বাস মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যে সকল গাড়ির জন্য যেই স্থান নির্ধারণ করা হয়েছে আপনারা সেখানেই পরিচালনা করবেন। ৭ নং ওয়ার্ডের পরিবহন বাস স্ট্যান্ডে যাত্রীদের জন্য প্রায় ২০টির অধিক বাথরুম রয়েছে, অপেক্ষা রুম রয়েছে, যাত্রীদের জন্য হাইওয়ে রেস্টুরেন্টের জায়গা রয়েছে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আমতলী একটি প্রথম শ্রেণীর পৌরসভা, এখানে জনগণ প্রথম শ্রেণীর পৌরসভার সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই এই পৌরসভার কোনো স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। আমরা বিভিন্ন সময় অভিযান করে বিভিন্ন গাড়ি আটক করেছি, আবার মানবিকতাও দেখিয়েছি, কারণ তখন বাস স্ট্যান্ড ছিল না। এখন আর কোনো ছাড় দেওয়া হবে না, যেখানে সেখানে পার্কিং করলে মামলা দেওয়া হবে। সাধারণ যাত্রীদের মতে নতুন বাস স্ট্যান্ড হওয়ার ফলে তাদের যাতায়াতের সুবিধা হবে। আমতলী সহ পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত যাত্রীরা একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে তারা ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। সাবরিনা জলিল, সবার কথা।